হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আরেকটা ব্লগ আজকে নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। আর আজকের ব্লগটাই থাকছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মিলন মেলা। তো এটা আমাদের শান্তিপুরে অলরেডি গত বছরও হয়েছিল, তো পাবলিক লাইব্রেরিতে। আর এবছরও অলরেডি শুরু হয়ে গেছে 26শে আগস্ট থেকে। আর মেলাটা চলবে 15ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তো আজকে অবশ্যই তোমাদের দেখাবো যে এই জন্মাষ্টমী মিলন মেলায় ঠিক কী কী আছে, আর কি কি দেখা যাচ্ছে, কি কি পাওয়া যাবে। তো সব কিছুই দেখতে পাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর পুরো ভিডিওটা। আর ব্লগ ঠিকঠাক আসেনি, তো এবারে অবশ্যই সামনে পুজো আসছে, অনেক ব্লগ আসবে। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর আজকে ব্লগটা অবশ্যই পুরো দেখবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই জন্মাষ্টমী মিলন মেলার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এখন বেরোবো। তো এখন যাবো, গিয়ে তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একদম চলে এসেছি আজকে হচ্ছে মেলায়। তো প্রথমেই বললাম যে মেলায় যাচ্ছি, তো গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে মাইক বাজছে আর প্রচণ্ড মানুষজন রয়েছেন এখানে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে রাস্তা, আর এই পাবলিক লাইব্রেরি হলের ঠিক সামনেটা রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে, দেখতেই পাচ্ছ। আর ঠিক মেন রাস্তার ওপরই কিন্তু কত মেলা বসে গেছে, দেখতেই পাচ্ছ। প্রচুর মেলা কিন্তু এখানে বসে গেছে রাস্তার দুধারে। কিন্তু যে লাইব্রেরি গেটের পাশে ওপাশে কিন্তু অজস্র মেলা দেখতেই পাচ্ছ বসে আছে। কারণ হচ্ছে এই যে ফুটপাথ আর হচ্ছে এই যে রাস্তা, তারপরেই পাশ দিয়ে গেট দিয়ে ঢুকবো। কিন্তু তার আগে তোমাদের দেখালাম মেলাটা। এবার দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন গেট, এই মেন গেটে ঢুকতে হবে। জন্মাষ্টমী মিলন মেলা শুরু হয়ে গেছে, গেটে কিন্তু লেখাই রয়েছে। আর এটা 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা ভেতরে ঢুকছি। আর ভেতরে হচ্ছে লাইব্রেরির যে হলটা রয়েছে, তো ওখানে বই টই আছে, তো অনেকে পড়াশোনা করেন। তো এই হচ্ছে মেন, দেখতে পাচ্ছ। ভেতরে প্রবেশ করব, এখানে সাইকেল টাইকেল রয়েছে। আর ভেতরে গিয়ে কিন্তু প্রচুর মেলা আছে, সেটা তোমাদের দেখাবো জাস্ট। গত বছরও দেখিয়েছিলাম, গত বছরে কিন্তু প্রচুর মেলা ছিল। তো এবছরও সেই মেলায় চলে এসেছি। তো মেলা যেহেতু হয়েছে তোমাদের দেখাবো না তা তো হতে পারে না, তো অবশ্যই তোমাদের দেখাবো। এখানে বাদাম ভাজা থেকে শুরু করে জাস্ট ঘুগনি সব কিছু স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো জয়গুরু যে চপ, এই হচ্ছে চপের দোকান, চপ রয়েছে, চপ ভাজছে অলরেডি। আর এইদিকে কিন্তু বিভিন্ন ধরনের আচার কিন্তু এই পাশের দোকানটা রয়েছে, দেখতেই পাচ্ছ। খাদ্য খাবার থেকে শুরু করে এই মেলায় এমন কিছু নেই যা তোমরা পাবে না। প্রত্যেকে যদি আসো দেখতে পাবে যে কী ধরনের মেলা। এই মেলায় যে অসংখ্য জিনিস আছে, সে সাজের জিনিস হতে পারে, সেটা কিছু ব্যাগ হতে পারে, কেনাকাটার অন্য কোনো সরঞ্জাম হতে পারে, খাদ্য খাবার হতে পারে, তোমার যেটা পছন্দ প্রয়োজন সেরকম জাতীয় যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস হতে পারে, অনেক কিছু জিনিসই আছে। তো সেগুলো কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছ। রুমালের গাদা রয়েছে এবং ভ্যানিটি ব্যাগ, মানি ব্যাগ সব কিছুই কিন্তু আছে। কাজের তো জিনিস অসংখ্য রয়েছে। জাস্ট বই দেখো, কলেজ স্ট্রিট মার্কেট থেকে জাস্ট এসেছে, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বইয়ের স্টল দিয়েছে, তো বিশাল বইয়ের বড় স্টল দেখতেই পাচ্ছ। কলেজ স্ট্রিট বুক পাবলিকেশন যেটা রয়েছে, তো এই হচ্ছে বই, এখানে বিভিন্ন রকমের বই কিন্তু আছে। তো জাস্ট আমি বই নেবো না, বইয়ের স্টলে ওই জন্য ঢুকবো না, কারণ হচ্ছে এর আগেবার ঢুকেছিলাম। জাস্ট বই যখন নেবো না তখন বইয়ের স্টলে তোমার দেখিয়ে দিলাম। আর এখানে যে ঠাকুরদের যে জামা কাপড়, অর্থাৎ গোপাল কৃষ্ণের যে যেহেতু জন্মাষ্টমী মেলা, যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমীর গোপালের জামা কাপড় রয়েছে। এছাড়াও সাজের জিনিসগুলো তো প্রচুর রয়েছে। তাছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে জন্মাষ্টমী মিলন মেলা, তার যে প্রত্যেক দিন যে অনুষ্ঠান হচ্ছে, এই যে স্টেজ মঞ্চটা করা আছে, এখানে এখন অলরেডি গান হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অনেক দিদিমণিরা গান গাইছেন। তো অবশ্যই সেই গানটা তোমাদের একটু ভালো করে শোনাই, শোনো। এবারে এখানে দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান একটা শপ রয়েছে, এখানে ম্যাজিক দেখানোর পার্ট। আর এই যে ব্যাগগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি 100, 150, 200, 250, 300 এরকম দামের সব ব্যাগ আছে এর মধ্যে। ছোটো ছোটো ব্যাগ হলেও কিন্তু ব্যাগগুলো খুব সুন্দর। তো এই ব্যাগগুলো জাস্ট কিসের আমি বলতে পারবো না, তবে ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর এবং দামও কিন্তু অনেকটাই বেশি বলতে পারি।
আর তাছাড়াও এখানে মেলায় দেখতেই পাচ্ছ যে মেলায় আসে, মেলায় তোমার হচ্ছে বাচ্চাদের জন্য কিছু থাকবে না, এটা তো হতে পারে না। তো তার জন্য বাচ্চাদের জন্য দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকমের চরকি পার্ক থেকে শুরু করে সব কিছুই আছে। এবং বাচ্চাদের শুধু বললে হবে না, বাচ্চাদের ছাড়াও যে বড়দের চড়ানোর যে জিনিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আছে। তো তোমাদের সেগুলো সব আস্তে আস্তে দেখাবো, কারণ মেলাটা যেহেতু পুরো মাঠটা জুড়েই আছে, কোথাও একটু ফাঁক নেই যেখানে তোমাদের দেখাতে পারি যে ফাঁক আছে। কারণ তোমাদের যদি মাঠের চারপাশটা আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তোমরা তাকিয়ে দেখো, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে একটা না একটা কোনো স্টল আছেই। আর এই স্টলটার কিন্তু প্রচুর, এই যে এটা বড়দের জন্য রয়েছে, তো এটা অনেকেই চলছে, এটা ওলট পালট, এটা দেখলেই ভয় লাগে, তবুও কিন্তু মানুষ চড়ে, আনন্দ উপভোগ করে। তো অবশ্যই দেখতে পাচ্ছ যে এত বড় মেলা এই শান্তিপুরে বছরে ধরতে গেলে এই মেলাটা যেন অতিরিক্ত জমজমাট মেলা হয়, আর অনেক দিন ধরে চলে, তার জন্য প্রচুর মানুষ আসেও অনেক দূর দূরান্ত থেকে। তো আজকেও লোক ভালোই হয়েছে, দেখলাম যে প্রচুর ভিড় হয়েছে। তো যেহেতু অনেক দিন চলবে, তো মানুষ পরবর্তী ক্ষেত্রেও আসবে। যেহেতু আবহাওয়াটা ভালো আছে, অলরেডি কদিন বৃষ্টি হচ্ছিলো, সেক্ষেত্রে বৃষ্টিটা এখন নেই, তার জন্য কিন্তু মেলায় প্রচুর মানুষ আসছে। যে হয়েছে এই দেখতে পাচ্ছ, এটা আর একটা রেলগাড়ি। তো বাচ্চাদের জন্য এটা খুব মজার একটা জিনিস। এছাড়াও তোমাদের সঙ্গে সঙ্গে চালানোই শুরু হয়ে গেল। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম জিনিসটা এই জন্য। আর এদিকে এবার হচ্ছে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো বল রয়েছে, আর বল ছাড়াও দেখো বাচ্চাদের এই পুতুলগুলো কিন্তু অসাধারণ লেগেছে আমার। কারণ মেলায় এই পুতুলগুলো রয়েছে বাচ্চাদের জন্য, যে খেলনা, এই পুতুলগুলো কিন্তু টেডি জাতীয় জিনিসগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে ভিডিও করলাম কারণ তোমাদের দেখানোর জন্য। এই জিনিসটা অসাধারণ মানে রয়েছে এখানে, কিন্তু অবশ্যই দাম অনেকটা আছে। তো হরেক মাল 40 টাকার অনেক মাল রয়েছে, এই যে ফুটবলগুলো রয়েছে। তো এরকম অনেক কিছু, মেলায় কি নেই, এইখানে তুমি বন্দুক দিয়ে যে বেলুন ফাটানো, এবার হচ্ছে আরও কিছু জিনিস, এই যে একটা বেলুনের যে রয়েছে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য। তো এইরকম বিভিন্ন রকম কিছু জিনিস কিন্তু এই মেলায় আমরা দেখতে পাচ্ছি। তো বলে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। পুরো মাঠের তোমরা যেদিকে তাকাবে সেদিকেই মেলা। তো এই মেলাটা অসাধারণ, জন্মাষ্টমী মিলন মেলা, মিলিয়ে দেওয়ার মেলা। আর এবার হচ্ছে চলে এলাম, দেখো ফুল অসাধারণ লাগছে এই ফুলগুলো, আর তার সাথে হচ্ছে যে টেবিল ক্লথ থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু আছে এখানে। তো এই টেবিল ক্লথগুলো জাস্ট দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি 200, 150, 150 সব রকম এর আছে। আর তার সাথে কিছু ফুলও আছে ঘর সাজানোর জন্য। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ, চাইলে টেবিল ক্লথ নিতেও পারো, সেটা কোনো ব্যাপার না, যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো। এছাড়াও হচ্ছে ব্যাগের দোকান, দেখো জাস্ট রাখি ব্যাগ সেন্টার, দেখো ব্যাগ দেখো অজস্র, বিশাল একটা ব্যাগের স্টল দিয়ে দিয়েছে, বিভিন্ন রকমের ব্যাগ এখানে রয়েছে। তো অবশ্যই তোমাদের ইচ্ছা হলে ব্যাগও এখান থেকে নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর সাজের জিনিস তো গুণে শেষ করা যাবে না, বা অন্যান্য ডিশ কাপ বাটি যাই বলো না কেন, কাচের যে কোনো যাবতীয় জিনিস, এর কোনো শেষ নেই, প্রচুর পরিমাণে আছে। আর তোমরা যদি দেখো, তার সাথে খাবারটা বাদ যাবে না, এটাও খাবার হবে। তার আগে আরেকটা জিনিস দেখাই, ফুল দেখাই। তো ফুল সবারই সৌন্দর্য এবং প্রিয় বলতে পারো, আর সেই ফুল কিন্তু পেয়ে গেছি, কারণ ফুলের যে খুব মালা যে ঘর সাজানোর যে ফুলগুলো, এগুলো কিন্তু অরিজিনাল ফুল নয়, তার সঙ্গে কিন্তু একদিকে ফুল, অপর দিকে ঠাকুর রয়েছে। বিভিন্ন রকমের ছবি তোমরা যদি প্রয়োজন হয় তোমরা এই মেলা থেকে তুলে নিতে পারো, কারণ হচ্ছে প্রচুর কিন্তু ছবি এখানে আছে, এবং খুব কম দামে কিন্তু ছবিগুলো তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই বিভিন্ন রকমের দেবদেবীর ছবি আছে, ছবি ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, দেখে মেলা থেকে শুরু করে তোমাদের অনেক কিছু পুজোর সরঞ্জাম দরকার হতে পারে, এমনি ঠাকুরও রয়েছে, সেগুলো চাইলে নিতে পারো। আর সামনেই ফুল রয়েছে সাজানোর জন্য, যদিও অরিজিনাল ফুল নয় এগুলো, তো এগুলো অবশ্যই ঘর সাজানোর ফুল। তো এগুলো কিন্তু রয়েছে। আবার ঠিক তার সাইডে তাকালে আমরা আবার খাবারকে দেখতে পাবো, সেটা তোমাদের দেখাবোই। তার আগে একটু ফুলটা ভালো করে রেখে নিই, ফুলটা জাস্ট দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তার সাথে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা জাস্ট দেখো আর উপভোগ করতে থাকো। ছবিতে দেখে কেমন লাগছে দেখো, যদি মনে করো যে আসতে চাইছো তাহলে চলে এসো। অবশ্যই শান্তিপুরে পাবলিক লাইব্রেরি হলেই মেলাটা চলছে। মেলাটা যেহেতু 15 তারিখ পর্যন্ত, 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেখো এবার এইদিকে তাকালে কিন্তু শুধু খাবার আর খাবার, বড় একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে বিভিন্ন রকমের খাদ্য খাবার রয়েছে, তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু এখানে পাবে। যেহেতু আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম সন্ধ্যের আগে, সন্ধ্যে হচ্ছে এরকম টাইমে গেছি, তার জন্য মানুষজন একটু কম আছে, কিন্তু ভেতরে অনেক লোক আছে, যেহেতু পুরো মাঠ জুড়ে মেলা, প্রচুর মানুষ চারিদিকে ছড়িয়ে গেছে। তো এটা হচ্ছে লাইব্রেরি হলের যে দেয়ালে এরকমভাবে সুন্দর করে শান্তিপুরে যে শিল্পমূলক পাঠগুলোকে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে পুরো মাঠের যে পার্টটা, এই যে আরও কিছু মানুষজন আছে, কিছু কিছু ছোটো ছোটো সাজের জিনিস নিয়ে রেখেছে, ঘর সাজানোর কিছু জিনিস আছে। তো এগুলো তোমরা কিন্তু আসলেই দেখতে পাবে। তো অবশ্যই তোমাদের এই মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিও।
যদি ভালো লেগে থাকে, যারা এখনও লাইক শেয়ার করনি, অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আর সঙ্গে থাকো। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি। সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।